জয় শ্রীকৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের শ্রী কামিকা একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? শ্রী কামিকা একাদশীর ব্রতের দিন, তারিখ, পালনের পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রত মাহাত্ম্য কথা, একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, বিস্তারিত এ পর্বে আপনাদের জানাবো। গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে আপনাদের সুস্বাগতম। আশা রাখি সকলেই কৃষ্ণ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে কামিকা একাদশী তিথি বলা হয়। এই একাদশী বাংলা ক্যালেন্ডারে আষাঢ় শ্রাবণ মাসে পালন করা হয়। ইংরেজি ক্যালেন্ডারে এটি জুলাই আগস্ট মাসের সাথে মিলে যায়। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির ইচ্ছা পূরণ হয় এবং জ্ঞানে অজ্ঞানে করা পাপ থেকেও মুক্তি মেলে। বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার অনুগত এবং আশ্রয় প্রার্থী ভক্তের মনের বিষয় কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন। তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী। মতান্তরে কামদা একাদশী দেবী। এই একাদশীর আদিষ্ট দেবতার নাম শ্রীধর। পৌরাণিক আখ্যান থেকে জানা যায়, পাণ্ডববর্গ শ্রীকৃষ্ণকে এই পুণ্য একাদশী প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন। তখন তিনি প্রজাপতি ব্রহ্মা এবং দেবর্ষি নারদের সূত্র ধরে পাণ্ডবদের জানাচ্ছেন যে অন্যান্য একাদশীর মতো এই একাদশীও আধ্যাত্মিক জগতের যাত্রীদের সহায়ক, পরম মঙ্গলদায়ক ও আনন্দদায়ক। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত পালন করা হবে ইংরেজির 21শে জুলাই, বাংলার 4ঠা শ্রাবণ 1432 বঙ্গাব্দ সোমবার। কামিকা একাদশী মোক্ষ প্রদান করে। কামিকা একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কামিকা একাদশী ব্রত পূর্ববর্তী জীবনের পাপ থেকে মুক্তি দেয়। যারা নিজেদের পাপ সম্পর্কে ভয় পায় তাদের অবশ্যই এই ব্রত করা উচিত। পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশী ব্রতের চেয়ে ভালো আর কোনো দ্বিতীয় উপায় নেই। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্ত লাভদায়ক। মহাভারতে স্বয়ং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির ও অর্জুনকে এই একাদশীর উপবাসের গুরুত্ব সম্পর্কে বলেছিলেন। কামিকা একাদশীর দিন যারা ব্রত করবেন তাদের খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত। প্রথমে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে ও গঙ্গা জল দিয়ে পূজার স্থান শুদ্ধ করে নিন। এই দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয়। দুধ, পঞ্চামৃত, ফল, হলুদ ফুল, তিল ইত্যাদি শ্রীহরিকে অর্পণ করুন। এই দিন বেশিরভাগ সময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্যয় করুন। এই দিনে ব্রাহ্মণ ভোজন করান এবং দক্ষিণা দিন। যদি এটি সম্ভব না হয় তাহলে আপনার সাধ্যমতো অভাবীদের সাহায্য করুন। একাদশীর পূজায় বিষ্ণু সহস্র নাম পাঠ অবশ্যই করুন। শ্রবণ করুন কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। কৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? এই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি। তুমি তা
শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যোনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট থাকেন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। চতুর্মাসের নিয়ম ধরেই কামিকা একাদশীতে শাক ও বেগুন ভুলেও খাওয়া যাবে না। এছাড়াও একাদশী ব্রত উপবাসে পঞ্চ রবিশস্য ও তার থেকে তৈরি খাবার গ্রহণ করতে নেই। একাদশীর পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য ভোগ নিবেদন করে তা ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। শ্রী শ্রী কামিকা একাদশীর পালনের সময়সূচি হল ইংরেজির 22শে জুলাই মঙ্গলবার 2025 সকাল 5টা 2 থেকে 7টা 7 মধ্যে। ভোগ নিবেদনের সময় পালনের মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন, যা হল ওং অজ্ঞান্য তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি। একাদশীর সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রত নিজেও পালন করুন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে। কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।